বিসমিল্লাহির রহমানির রহিম। সারাদিন অনেক কষ্ট করছি, অনেক কষ্ট। এখন একটু আরাম করে খেতে বসছি। সকালে যদি অল্প একটু খেয়েছিলাম, কিন্তু সেটাও খুব তাড়াহুড়া করে। এখন একটু রান্না বাড়া শেষ করে সব কাজ বাজ গুছিয়ে, সকালে তো সেই স্কুল ছিল, আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। যাই হোক, এই যে হাঁসের গোশ রান্না করলাম, আলু দিয়ে ভুনা করছি, আর পটল দিয়ে বরবটি দিয়ে রান্না করলাম। আর এখানে একটু রসুন নিলাম, একটু পেঁয়াজ নিলাম, একটু শসা নিলাম। আর এটা হচ্ছে তিসি, সে তিসির বীজ বাটা, সেটা একটু নিলাম। যাই হোক, মানে সারাদিন পরে একটু আরাম করে খেতে বসছি। আর এই যে এক গ্লাস পানিও নিলাম। বিসমিল্লাহ বলে খাবো এখন। বিসমিল্লাহ। সকালে অল্প একটু খেয়েছিলাম, মানে তাড়াহুড়ো করে, না খাওয়ার মতন অবস্থা। সেভাবে স্কুলে বেরিয়ে গিয়েছি। তারপর স্কুল থেকে এসে সমস্ত রান্না বান্না শেষ করে সবাইকে খাওয়ালাম। তারপরে এখন নিজে একটু আরাম করে খেতে বসলাম। এমনিতেই মেয়েদের জীবনটা আসলে অনেক বেশি কষ্টের। তারপর আমরা যারা চাকরিজীবী মেয়ে, তাদের কষ্টের আর কোনো শেষ নেই। বাহিরে তো 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করতে হয়, এরপরে ঘরে আরও 10 ঘন্টা, গেল 20 ঘন্টা, থাকে আর 4 ঘন্টা। ওই 4 ঘন্টাই ঘুমাতে হয় আমাকে। এরপরে অনলাইনে তো কাজ আছে, যারা শুধু যে চাকরি করি তা তো না, অনলাইনের কাজগুলো করতে হয়, সংসার সামলাতে হয়, সন্তানদের দেখাশোনা করতে হয়, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়, তাদের পড়াশোনার ব্যবস্থা করতে হয়। সব কিছু কিন্তু এই মাকেই করতে হয়। আর মা যদি চাকরিজীবী মা হয়, তাহলে তার কষ্টের আর সীমা নাই। হাঁসের গোশটা কিন্তু খুব মজা হয়েছে। আর এই সবজি, আমার আবার সবজি অনেক বেশি পছন্দ, যে এই জন্য একটা সবজিও রান্না করে নিলাম। সারাদিন কষ্ট করি, তারপরে রাত 12টায় ঘুমাতে যাই। এখন যাই খাওয়া দাওয়া শেষ করে কাজবাজ গুছিয়ে নিলাম, তার মানে যে আমি রেস্টে যাব তা কিন্তু না। ছেলেকে পড়াতে হবে, মেয়েকে পড়াতে হবে। তারপর অনলাইনের যে কত কাজ, যারা অনলাইনে কাজ করে তারাই কিন্তু বোঝে। অনেকে ভাবে কি একটু ভিডিও করলো, ভিডিও ছেড়ে দিল, এই আর কি। কিন্তু না, এর পিছনে যে কত শ্রম দিতে হয়, কত ঘন্টা কাজ করতে হয়, এটা বলে বোঝানো যাবে না। যারা কেবলমাত্র অনলাইনে কাজ করে তাদেরকেই এটা বোঝানো যাবে, আর যারা অনলাইনে কাজ করে না তাদেরকে কিন্তু আর বোঝানো যাবে না। যাই হোক, এত কষ্ট করি, চাকরি করি, পরিশ্রম করি, তারপরও শুকরিয়া, আল্লাহ সুস্থ রাখুক। আপনারাও সেই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, এভাবে যেন পরিশ্রম করে যেতে পারি। আমি পরিশ্রম করতে ভালোবাসি। আমি চাকরি করি, তারপর অনলাইন জগতে আমার না থাকলেও হতো, কিন্তু তারপরও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, যার কারণে কিন্তু আমি থাকতে পারতেছি। ভালো লাগলে যে কোনো কাজ করা সম্ভব। এটাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, এভাবেই যেন পরিশ্রম করে যেতে পারি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই কথাগুলো আমার প্রিয় ভাই বোনদের কেমন লাগলো।